বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের আর্টিকেলসের ক্লাস করছিলাম আমরা, এবং এর আগের ক্লাসগুলোতে আমরা আর্টিকেল দা এর ইউজ সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসটাতে আমরা শিখব আর্টিকেল দা কখন কখন আমরা ইউজ করব না, অর্থাৎ ওমিশন অফ আর্টিকেল দা। চলো তাহলে আমরা জেনে নিই কোথায় কোথায় দা বসে না। একদম প্রথম রুলটা হচ্ছে, যখন বিখ্যাত কোনো বইয়ের নাম আমরা লিখি, যদি এমন হয় যে লেখকের নাম বইয়ের নামের আগে থাকে, সেক্ষেত্রে দা বসবে না। কিন্তু লেখকের নাম যদি বইয়ের নামের আগে না থাকে, সেক্ষেত্রে দা বসবে। আমরা একটু উদাহরণ দেখলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দা অগ্নিবীণা অফ নজরুল, এটা ঠিক আছে, অর্থাৎ এখানে নজরুল নামটা, যার বই লেখকের নামটা পরে আছে, তাই আমরা বইয়ের আগে দা বসাতে পারি, দা অগ্নিবীণা অফ নজরুল। অথবা আমরা এটা লিখতে পারি নজরুলস অগ্নিবীণা, কিন্তু আমরা দা নজরুলস অগ্নিবীণা বা নজরুলস দা অগ্নিবীণা হবে না। তাহলে যদি আমরা লেখকের নাম আগে লিখি তাহলে দা বসবে না, যদি লেখকের নাম পরে লিখি তাহলে দা বসবে। তাহলে দা অগ্নিবীণা অফ নজরুলও কারেক্ট, নজরুলস অগ্নিবীণাও কারেক্ট। পরের রুলটাতে যদি আমরা দেখি, এখানে বলেছে বেড, মস্ক, চার্চ, হসপিটাল, প্রিজন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট ইত্যাদি স্থানগুলো যদি সাধারণ অর্থে বা এদের যে আসল কাজ সেই কাজের অর্থে ব্যবহৃত হয়, কিংবা সেখানে যাওয়া হয়, এরকম অর্থ বোঝালে এদের পূর্বে দা বসবে না। কিন্তু যখন এই জায়গাগুলোতে কোনো বিশেষ উদ্দেশ্যে যাওয়া হয় কিংবা পরিদর্শন করা হয়, সেক্ষেত্রে এদের পূর্বে দা বসবে। উদাহরণটা দেখো, আফটার আই লিভ স্কুল আই ওয়ান্ট টু গো টু কলেজ। আমি স্কুল পাস করার পরে কলেজে যেতে চাই। দেখো এটা কিন্তু স্বাভাবিক, তাই না? অ্যাজ এ স্টুডেন্ট আমি কলেজে যেতেই চাই, সো এখানে কিন্তু দা বসবে না। আবার মিস্টার রহিম ইজ ইন প্রিজন ফর মার্ডার, তাহলে মিস্টার রহিম প্রিজন বা জেলে আছেন মার্ডারের কারণে, অ্যাজ এ প্রিজনার আছেন, অর্থাৎ তাদের যেই উদ্দেশ্যে যাওয়ার কথা সেই উদ্দেশ্যেই আছে। কিন্তু যদি এইভাবে বলি, মিস্টার খান ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট দ্য প্রিন্সিপাল, এখন এখানে তার বেসিক উদ্দেশ্যটা হয়তো পড়াশোনা করতে যাওয়ার, স্কুলটা হচ্ছে পড়াশোনার জায়গা, সো ছাত্রছাত্রীরা যাবে পড়াশোনা করতে। কিন্তু তিনি কি প্রাইমারি পারপাসে গিয়েছেন? না, তিনি কিন্তু স্টুডেন্ট হিসেবে যাননি, তিনি গিয়েছেন একজনের সাথে দেখা করতে, কারণ এখানে আমরা স্কুলের আগে দা বসিয়েছি। সিমিলারলি মিস্টার রহমান ওয়েন্ট টু সি রহিম ইন দ্য প্রিজন, তাহলে এই যে রহিমকে যে দেখতে গেল, এটা মিস্টার রহমান যে গেলেন এটা কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা হচ্ছে রহিমকে দেখতে। তিনি কিন্তু প্রিজনে কোনো একটা অপরাধ করেছেন, এই কারণে নেই, তাই এখানে প্রিজনের আগে আমরা দা বসিয়েছি, তাহলে অ্যাজ এ ভিজিটর গিয়েছেন। তাহলে দেখো, যদি এটা যে অ্যাকচুয়াল কাজ সেই কাজে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এই শব্দগুলোর আগে দা বসবে না। আর যদি যে কাজে ব্যবহার হওয়ার কথা তা ওটা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে দা বসবে। এখন যদি আমরা পরবর্তী রুলটা দেখি, হোমের পূর্বে যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড বা ফ্রেজ না থাকে, তাহলে হোমের পূর্বে দা বসবে না। আর যদি হোমের পূর্বে ডেসক্রিপটিভ ওয়ার্ড বা ফ্রেজ থাকে, তাহলে দা বসবে। একটু খেয়াল করে দেখো, উই ওয়েন্ট টু হিজ হোম, এখানে কিন্তু কোনো ডেসক্রিপটিভ ওয়ার্ড নেই, হিজ হোম। কিন্তু আমরা যখন বললাম উই অ্যারাইভড অ্যাট দ্য ব্রাইডস হোম, কেন? কারণ এই হোমের আগে একটা ডেসক্রিপশন আছে, ব্রাইডস, কার? ব্রাইডের বাসায়, তাহলে এখানে আমরা কি দিলাম? দা দিলাম। সো যদি ডেসক্রিপশন ওয়ার্ড থাকে সেক্ষেত্রে দা হবে, ডেসক্রিপশন ওয়ার্ড না থাকলে দা হবে না। পরের রুলটা যদি আমরা একটু দেখি, ঋতুর নামের পূর্বে দা বসালেও হবে, না বসালেও হবে। যেমন দ্য রেইন হ্যাজ সেট ইন অথবা ইট ডিউজ ইন উইন্টার, অর্থাৎ আমরা রেইনটা সেট হয়েছে কিংবা হয় নাই, দুই ক্ষেত্রেই কিন্তু বুঝতে পারছি যে রেইনের ক্ষেত্রে কিংবা উইন্টারের ক্ষেত্রে দা বসালেও কারেক্ট হবে, না বসালেও কারেক্ট হবে। তো পরের উদাহরণটা একটু দেখি, রাস্তা, এভিনিউ, স্কোয়ার বা পার্কের নামের পূর্বে দা বসে না। কিন্তু রাস্তার নামের পর যদি রোড শব্দটা থাকে, তাহলে তার পূর্বে দা বসবে। যেমন আই গো টু বাহাদুর শাহ পার্ক ইন দ্য মর্নিং, দেখো এখানে কিন্তু দা বলছি না আমরা। আবার বলছি হি বট আ শপ ইন মিরপুর স্ট্রিট, সে মিরপুরের রাস্তায় একটা দোকান কিনলো, এখানেও কিন্তু দা বসে নাই। কিন্তু যখন আমি বললাম হি বট আ শপ অন মিরপুর রোড, এখানে দেখো রোড যেহেতু আছে, সেক্ষেত্রে আমাকে দা বসাতেই হবে। তাহলে হি বট আ শপ অন দ্য মিরপুর রোড। তাহলে দেখো, যদি আমি রাস্তা, এভিনিউ, স্কোয়ার বা পার্ক এমনিতে বসাই, তার আগে দা বসবে না। কিন্তু যদি আমরা রাস্তার নামের পরে রোড শব্দটা দেখি, সেক্ষেত্রে দাটা বসবে। তাহলে হি বট আ শপ অন দ্য মিরপুর রোড হবে কারেক্ট আনসার।
এখন আমরা পরের রুলটা দেখি। সাধারণত প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন বা কমন নাউনের পূর্বে দা বসে না, কিন্তু যদি প্লুরাল কমন নাউন নির্দিষ্ট করে বোঝায় তাহলে দা বসবে। আর যদি প্রপার নাউনের পূর্বে পদবিবাচক শব্দ থাকে, অর্থাৎ কোনো পদবি বোঝায়, তাহলে দা বসবে। খেয়াল করে দেখো, ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু, এখানে কিন্তু দা বসবে না। ঢাকা ইজ আ পপুলার সিটি, ঢাকার আগেও দা বসবে না। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, এখানেও দা বসেনি। কিন্তু যদি আমি প্রপার নাউনের পূর্বে পদবিবাচক শব্দ দিই আর প্লুরাল কমন নাউন নির্দিষ্ট করি তাহলে দা বসবে। এখানে দেখো, দা পোয়েট নজরুল ইজ আওয়ার প্রাইড, তাহলে এখানে প্রপার নাউন হচ্ছে নজরুল, এর আগে একটা পদবিবাচক শব্দ হচ্ছে পোয়েট, তাহলে এই যে আমরা পদবিবাচক পোয়েট ব্যবহার করেছি এই কারণে এর আগে দা বসিয়েছি। দা পোয়েট নজরুল ইজ আওয়ার প্রাইড। তারপর কি আছে, আই লাভ ফ্লাওয়ার্স, আমি ফুল পছন্দ করি। তাহলে দেখো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্লুরাল কমন নাউন নির্দিষ্ট করে বোঝালে তার আগে দা বসবে, আর প্রপার নাউনের আগে পদবিবাচক শব্দ থাকলে তার আগে দা বসবে। এমনিতে প্রপার, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল বা কমন নাউনের পূর্বে দা বসবে না। এছাড়াও অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝিয়ে ওই গুণধারী কোনো ব্যক্তি বা ওই গুণের ধরন বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে, এবং সেটা প্লুরালও হতে পারে। যেমন নজরুল ইজ দ্য গ্লোরি অফ বাংলাদেশ, তাহলে গ্লোরিটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা কিন্তু নজরুলকে দিয়ে, গ্লোরিটা দিয়ে নজরুলকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাই এই গুণের ধরনটা গুণধারী ব্যক্তিকে বোঝানো হচ্ছে বলে এই অ্যাবস্ট্রাক্ট নাউন গ্লোরি এর আগে আমরা দা বসিয়েছি। তাহলে এটা কি দাঁড়িয়েছে, নজরুল ইজ দ্য গ্লোরি অফ বাংলাদেশ। তারপর আমরা বলেছি যে আরেকটা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখতে পাচ্ছি কি, ক্রাইমস। দ্য ক্রাইমস কমিটেড বাই দ্য রুলার্স আর আনপার্ডনেবল। তাহলে আমরা বলেছি যে ক্রাইমস হচ্ছে এখানে আরেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমরা প্লুরাল করেছি। কেন? কারণ এটা দিয়ে আমরা আসলে কোনো একটা গুণের ধরন বোঝাচ্ছি, কিংবা কি বোঝাচ্ছি যে যেই রুলার বা শাসকদের দ্বারা যে ধরনের ক্রাইমগুলো হয়েছে, অপরাধগুলো হয়েছে, এগুলো আসলে ক্ষমার অযোগ্য। তাহলে এই ধরনটা বোঝানো হয়েছে বলে ক্রাইমসকে আমরা প্লুরালও করেছি এবং তার আগে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে প্লুরালও করেছি এবং তার আগে দাও বসিয়েছি। তাহলে কখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসাবো? যখন ওটা দিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে অথবা কোনো গুণের ধরন বোঝানো হচ্ছে, তাহলে এই দুই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসাবো। তোমরা উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে, উদাহরণ মনে রাখলে এই রুলগুলো আরো সহজে তোমার মাথায় থাকবে। তারপর যদি দেখি, প্রপার নাউনের পূর্বে কমন নাউন বসে তা যদি আর্টিকেল রূপে কাজ করে তাহলেও তার পূর্বে দা বসে না। যেমন প্রিন্সিপাল জালালউদ্দিন ওয়াজ আ ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপালস। তাহলে দেখো, এখানে আমরা কি করেছি, প্রপার নাউনের পূর্বে কমন নাউন বসিয়েছি। তাহলে জালালউদ্দিন হচ্ছে প্রপার নাউন, প্রিন্সিপাল হচ্ছে কমন নাউন, এবং এই কমন নাউনটা এখানে অনেকটা আর্টিকেল হিসেবে কাজ করছে, এই কারণে এখানে দা প্রিন্সিপাল আমরা আর বসাচ্ছি না। আমরা বলছি প্রিন্সিপাল জালালউদ্দিন ওয়াজ আ ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপালস। তারপরের রুলটা যদি দেখি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা নিউমেরাল অ্যাডজেক্টিভ যখন কোনো কমন নাউনকে কোয়ালিফাই করে তখন কমন নাউনের পূর্বে দা বসবে না। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে যেসব প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে যেসব অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা বোঝায়। সো এগুলো যখন কমন নাউনকে কোয়ালিফাই করবে তখন কমন নাউনের পূর্বে দা বসবে না। যেমন দিস ইজ মাই বুক, দিসটা হচ্ছে কি আমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ইচ বয় হ্যাজ আ সেপারেট রুম, ইচটাও আমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এগুলো থাকার কারণে এই বুক বা রুমের আগে আমরা দা বসাবো না, বা কমন নাউনের আগে দা বসাবো না। তারপর যদি আমরা দেখি, র্যাঙ্ক অর্থাৎ পদবি কিংবা প্রফেশন বা পেশা জাতীয় কমন নাউন যখন কোনো প্রপার নাউনের অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে দা বসে না। একটু খেয়াল করে দেখো, ডক্টর এনামুল হক ভাইস চ্যান্সেলর অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ আ স্কলার। তাহলে এখানে আমরা কি করলাম, একটা প্রপার নাউন ডক্টর এনামুল হকের অ্যাপোজিটিভ, অর্থাৎ এটার পরে বসে এটাকে আরো এর সম্পর্কে আরো তথ্য দেয়। কোনটা? যে ভাইস চ্যান্সেলর অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটা বসেছে কি অ্যাপোজিটিভ হিসেবে বসেছে এবং এই কারণে এর আগে দা বসছে না। তাহলে আমরা ডক্টর এনামুল হকের পর কিন্তু দা বসাচ্ছি না, ডিরেক্টলি বলছি ডক্টর এনামুল হক ভাইস চ্যান্সেলর অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখানে কিন্তু দা ভাইস চ্যান্সেলর হবে না। পরবর্তী কি আছে, সম্বোধন পদরূপে ব্যবহৃত কমন নাউনের পূর্বে দা বসবে না। তো এখানে আমরা বলেছি গার্লস ইউ আর দ্য ফিউচার লিডার্স অফ দিস কান্ট্রি, মেয়েরা তোমরাই এই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব, কিন্তু এখানে কিন্তু আমরা দ্য গার্লস বলছি না, শুধুমাত্র গার্লস বলছি। তাহলে এখানে দেখো, সম্বোধন পদরূপে আমরা কমন নাউন ব্যবহার করলেও তার আগে দা বসাই না।
তো বন্ধুরা আমরা অনেকগুলো ওমিশন অফ আর্টিকেলস এর রুল শিখে ফেললাম। এখন চলো আমরা কিছুটা প্র্যাকটিস করি এবং এর পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ওমিশন অফ আর্টিকেলস এর রুল শিখব। তো প্র্যাকটিসের কোয়েশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমটা কি, রহিম ওয়েন্ট টু ড্যাশ স্কুল। বি নাম্বারে আছে হিজ ফাদার ওয়েন্ট টু ড্যাশ স্কুল টু মিট দ্য প্রিন্সিপাল। সি নাম্বারে আছে ড্যাশ নজরুল ইজ আ গ্রেট পোয়েট। ডিতে আছে ড্যাশ পোয়েট নজরুল ইজ আওয়ার প্রাইড। তাহলে তোমরা এখন একটু ভিডিওটা পজ করে উত্তরগুলো লেখো এবং আমি তারপর মিলিয়ে নিলে বা উত্তরটা সঠিক উত্তরটা বলে দিলে তুমি মিলিয়ে নিও তোমার উত্তরগুলো কারেক্ট হয়েছে কিনা। এখানে বলেছে রহিম ওয়েন্ট টু ড্যাশ স্কুল। তাহলে দেখো রহিম স্কুলে যাচ্ছে একজন ছাত্র হিসেবে, যেই উদ্দেশ্যে স্কুলে মানুষ যায় সেই উদ্দেশ্যেই যাচ্ছে পড়াশোনা করার জন্য, তাহলে এখানে বসবে ক্রস। হিজ ফাদার ওয়েন্ট টু ড্যাশ স্কুল টু মিট দ্য প্রিন্সিপাল। এখন তার বাবা স্কুলে যাচ্ছেন, তিনি কিন্তু পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছেন না, একটা বিশেষ উদ্দেশ্যে যাচ্ছেন, এই কারণে এখানে বসবে বি নাম্বারের উত্তর হবে দা। 3 নম্বরে ড্যাশ নজরুল ইজ এ গ্রেট পোয়েট। তাহলে এখানে প্রপার নাউন যেহেতু এর আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাবো না, এখানে বসবে ক্রস। 4 নম্বরে ড্যাশ পোয়েট নজরুল ইজ আওয়ার প্রাইড। এখানে নজরুলের আগে আমরা একটা পদবীবাচক শব্দ পোয়েট ব্যবহার করেছি, তাই এই অংশটাতে বসবে কি দা। তাহলে উত্তর হবে ক্রস দা, ক্রস দা। তাহলে চলো উত্তরগুলো আমরা একটু মিলিয়ে নিই। দেখো আমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। তো তোমরা সবাই খুব ভালো থাকো। আমাদের এর পরের ক্লাসটাতে আমরা আরও কিছু ওমিশন অফ দা এর রুলস শিখবো। আশা করি তোমাদের সাথে সেই ক্লাসটাতে দেখা হবে।